আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে, যারা এসএসসি পরীক্ষা দেবা স্পেশাল তাদের জন্য। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হলো বিগত সালের ঢাকা বোর্ডের 2022 সালে যে এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ে যে অঙ্কটি এসেছিল সেটি সমাধান করার চেষ্টা করব। এটি হলো ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল। কট থিটা প্লাস কস থিটা সমান এ, কট থিটা মাইনাস কস থিটা সমান বি। এখানে আমাদের কদাগে প্রশ্ন করেছে থিটা সমান 60 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো। এখানে বি এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের 2 নং সমীকরণের সহায়তা নিতে হবে। সমাধান করার চেষ্টা করব। এখানে কদাগে যা দেওয়া আছে সেটি লিখব। দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি এবং কট থিটা মাইনাস কস থিটা সমান বি। এখানে আমাদের থিটার মান যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে সেটি বসিয়ে দেব। সমান বি, বা এখানে কট 60 ডিগ্রির মান আমরা জানি 1/√3 মাইনাস কস 60 ডিগ্রির মান হাফ 1/2 সমান বি। বা এখানে যদি দুটি আমরা লসাগু করি সেক্ষেত্রে আমাদের লসাগু হবে 2 এবং √3, কারণ দুটি ভিন্ন সংখ্যা 2√3। এখন লসাগুর নিয়ম হলো হর দিয়ে লসাগুরে ভাগফল যা পাবো তাই দিয়ে লবরে গুণ। √3 দিয়ে 2√3 যদি গুণ করি সেক্ষেত্রে গুণফল, যদি √3 দিয়ে 2√3 ভাগ করি সেক্ষেত্রে ভাগফল পাবো 2। √3 কাটা যাবে, থাকবে শুধু 2 দিয়ে 1কে গুণ করলে থাকবে 2। মাইনাসের জায়গায় মাইনাস, 2 দিয়ে 2√3 ভাগ করলে 2 কাটা যাবে, থাকবে √3 দিয়ে 1কে গুণ করলে থাকবে √3 সমান বি। বা এখন আমাদের এখানে নিচে যেহেতু √3 আছে সেক্ষেত্রে লব এবং হরকে যদি √3 দ্বারা গুণ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো। 2√3 ইন্টু √3 সমান বি। এখানে √3 দিয়ে লব এবং হরকে গুণ করলাম, বা √3 দিয়ে 2কে গুণ করলে পাবো 2√3 প্লাসে মাইনাসে মাইনাস। √3 দিয়ে √3 গুণ করলে আমরা জানি দুটি একই সংখ্যা যদি রুট থাকে এবং গুণ করি সেক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা হয়। সেক্ষেত্রে √3 গুণ করলে একটা পূর্ণ 3 হবে। নিচে 2 ইন্টু √3 গুণ করলে পূর্ণ একটা 3 সমান বি। বা উপরে আছে 2√3 মাইনাস পূর্ণ 3, নিচে আছে 3 দুগুণ 6 সমান বি। বা এখানে যদি আমরা 1/6 রাখি, লবটাকে যদি আমরা হেডলাইনে নিয়ে যাই সেক্ষেত্রে 2√3 মাইনাস পূর্ণ 3 সমান বি হয়। এবং আমরা যদি 2√3 মাইনাস 3 আবার এই 1/6 সাথে গুণ করি সেক্ষেত্রে আমরা জানি একটি পূর্ণ সংখ্যা গুণ হবে লবের সাথে। সেক্ষেত্রে এই রাশিটা 1-এর সাথে গুণ করলে আবার সেম রাশি পাবো আমরা। এটা শুধু অ্যান্সার মিলানোর জন্য। সেক্ষেত্রে আমরা এইভাবে লবটাকে হেডলাইনে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। সুতরাং
এটা যদি সম্পূর্ণ পক্ষান্তর করি তাহলে b সমান 1/6 ইন্টু 2√3 মাইনাস এটা পূর্ণ 3, এটাই হবে b এর মান। এবং তোমরা যদি এখানেও অ্যান্সার রাখো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের খদাক করব। খদাকে আমাদের বলেছে দেখাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2 cot স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমাদের উদ্দীপকে কট এবং কজ আছে কিন্তু কোথাও সাইন নাই, সেক্ষেত্রে এখানে একটা সাইন আনছে, এটা আমাদের অ্যান্সার মেলানোর জন্য আনতে হবে। তাহলে লিখি, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা সমান a এবং cot থিটা মাইনাস cos থিটা সমান b। সমান b। এখন আমাদের খদাকে যে মানটি চেয়েছে সেটি হলো বাম পক্ষে চেয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2 cot স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। সেক্ষেত্রে আমাদের এখানে বাম পক্ষ ধরে অঙ্কটি করব। লেফট সাইড সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, এখানে a এর মান cot থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার প্লাস cot থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান, আমরা একটা সূত্র জানি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা কাজ করলাম a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা আমাদের একটা মূল সূত্র, এটা আমরা জানি। এখানে ঠিক সেম কাজটি করেছি, a সমান আমরা cot থিটা ধরেছি, b সমান cos থিটা, তাহলে সূত্রের সাথে মিল রেখে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের অ্যান্সারে সাইন একটা মান চেয়েছে, এখানে কিন্তু আমাদের সাইন কোনো মান নেই, সেক্ষেত্রে একটা সাইন আনতে হবে। সমান 2 ইন্টু cot স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। আমরা যদি আমাদের পূর্বের রাশিতে ছিল cos স্কোয়ার থিটা, এখানে আমরা সাইন স্কোয়ার থিটা আনলাম। এখন আমাদের অঙ্কের নিয়ম হলো কোনো রাশি যদি আমরা ধার করে আনি সেটা আবার দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সাইন স্কোয়ার আমরা যদি এখানে একটা গুণ আকারে রাখি হেডলাইনে, সেক্ষেত্রে এই সাইন স্কোয়ার কাটাকাটি করলে আমরা পূর্বের রাশি আবার ফিরে পাব। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু cot স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু cot স্কোয়ার থিটা। এখানে আমরা cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা সমান জানি সূত্র আমাদের cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটা আমরা সূত্র জানি যে cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান cot স্কোয়ার থিটা সমান 2 ইন্টু cot স্কোয়ার থিটা
প্লাস সরি, এখানে যদি আমরা আমাদের যে মান চেয়েছে দেখি আমরা কমন নিয়ে হয় কিনা, সমান টু, এই দুইটা রাশির ভিতর থেকে আমাদের যেহেতু টু গুণ আকার আছে দুটো রাশির সাথে, সেক্ষেত্রে টু কমন নিতে পারি এবং এই দুইটা রাশির ভিতর থেকে কট স্কোয়ার কমন নিতে পারি, কট স্কোয়ার থিটা। তাহলে প্রথম রাশির কিছু না থাকলে থাকবে ওয়ান, প্লাসের জায়গায় প্লাস, এবং এখান থেকে কট স্কোয়ার যেহেতু চলে গিয়েছে সেক্ষেত্রে থাকবে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা। আমাদের কিন্তু এটাই মনে হয় প্রমাণে চেয়েছিল টু ইন্টু কট স্কোয়ার থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা আমাদের প্রমাণে চেয়েছিল টু ইন্টু কট স্কোয়ার থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাই আমরা ডান পক্ষ লিখতে পারি। এটা দেখানো হলো। এখন গদাগের অঙ্কটি সমাধান করব। গদাগে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 16 এবি। এখানে এবির মান আমাদের দেওয়া আছে, মানটি আমরা লিখব। দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা সমান এ এবং কট থিটা মাইনাস কস থিটা সমান বি। তাহলে আমরা অঙ্কটার বাম পক্ষ ধরে করতে পারি। লেফট সাইড সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান, এখানে এ বলতে কট থিটা কট থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। এখানে এ বলতে কট থিটা প্লাস কস থিটা, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, মাইনাসের জায়গায় মাইনাস, বির মান কট থিটা মাইনাস কস থিটা, তার স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, টোটাল হোল স্কোয়ার ছিল আমরা টোটাল হোল স্কোয়ার দিয়েছি। এখানে আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটুকু, এই স্কোয়ার কিন্তু আমরা সূত্রে ধরব না। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা সূত্র জানি 4ab। তাহলে 4 ইন্টু এ বলতে কট থিটা ইন্টু বি বলতে কস থিটা, তার হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে এটার সম্পূর্ণ একটা স্কোয়ার হবে, যেহেতু আমাদের উপরের স্কোয়ারটার কাজ করা হয় নাই, শুধু ভিতরটুকের কাজ করছে। এখন 4-এর স্কোয়ার করা মানে 4 4 16, এবং ভিতরে যে রাশিগুলো আছে যেমন কট তার বর্গ করে দিতে হবে ইন্টু কস তার বর্গ কজ স্কোয়ার করে দিলেই হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা সমান আমরা একটা সূত্র জানি, সেটি হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান 16 ইন্টু কট স্কোয়ার থিটা দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে কট স্কোয়ার থিটাই হবে। কট স্কোয়ার থিটা দিয়ে মাইনাস সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, কট স্কোয়ার থিটা ওভাবেই থাকবে মাইনাস কট স্কোয়ার থিটা সমান আমরা একটা সূত্র জানি,
সেটি হলো cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, কিন্তু আমাদের cot স্কোয়ার থিটা সমান একটা মেইন সূত্র আছে, সূত্র ভাঙিয়েছিলাম। এখানে যদি আমরা লক্ষ্য করে দেখব cot স্কোয়ার থিটা ওভাবেই থাকবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের cos স্কোয়ার থিটা থাকবে। এখন আমাদের এখানে cot থিটাকে যদি আমরা a ধরি এবং cos থিটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা একটা সূত্র জানি, সেটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা 16 ইন্টু cot থিটা প্লাস cos থিটা সমান একটা মান পেয়েছিলাম a, এবং cot থিটা মাইনাস cos থিটা সমান মান পেয়েছিলাম b। সেক্ষেত্রে আমরা এটাকে b লিখতে পারি। আমাদের প্রমাণে কিন্তু 16 ab চেয়েছিল, আমরা 16 ab পেয়েছি। এটা ডান পক্ষ, এটা যেহেতু প্রমাণ চেয়েছে তাহলে প্রুফড। এটা হলো আমার নির্ণয় অ্যান্সার। তোমাদের যদি অঙ্কটির সমাধান সহজ এবং ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, এবং কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন বোর্ডের ম্যাথ সমাধান কঠিন মনে হয়, সেটা অবশ্যই জানাতে পারো। আমি সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।